এখন বাংলাদেশে বিক্রি হচ্ছে কেজি দরে ঘোড়ার মাংস। শুনতে আশ্চর্য লাগলেও সত্যি এটি। গাজীপুরের হায়দারাবাদ এলাকায় এখন বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। প্রতি কেজি মাংস মিলছে 250 থেকে 350 টাকায়। দামে কম এবং স্বাদে অতুলনীয় হয় এই মাংস কিনতে রীতিমতো হিড়িক পড়েছে হায়দারাবাদে। হারাম না, যেহেতু উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান এসব দেশগুলোতে আপনার খায় সবাই। এজন্য আমার শখ ছিল যে যখন উজবেকিস্তান যাব তখন খাবো। হোম ডিস্ট্রিক্ট আর কি গাজীপুর, এই জায়গাতেই পাওয়া যাচ্ছে, তো চিন্তা ভাবনা করলাম যে খাওয়া যায়। এবছরের শুরুর দিকে এই ঘোড়ার মাংস বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়। এরপর থেকে ধীরে ধীরে বেড়েছে চাহিদা। ক্রেতারা বলছেন ঘোড়ার মাংসে চর্বি নেই, স্বাদে এটি একটি গরুর মাংসের মতোই। আবার দাম তুলনামূলকভাবে কম হয় তারা এটিকে সহজেই কিনতে পারছেন। ঘোড়ার মাংস বিক্রেতারা বলছেন গরুর মাংসের দাম বেশি হয় তিনি এই ঘোড়ার মাংস বিক্রির উদ্যোগ নিয়েছেন। আসলে মানুষ তো গোশত কিনা খাইতে পারতেছে না, দাম বেশি হওয়ার কারণে। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করি যেহেতু হালাল এবং জিনিসটা কাজে লাগে যাক, লোকজনের কাছ থেকে যথেষ্ট সাড়া পেতেছি এবং ভবিষ্যতে আমি বাণিজ্যিকভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে অনেকেই দ্বিধায় রয়েছেন, ভাবছেন আদৌ কি ঘোড়ার মাংস খাওয়া উচিত। কেউ কেউ একে অরুচিকর বলেও মন্তব্য করেছেন। এদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রয়েছে ভিন্ন মত। হানাফি মাযহাব অনুসারে ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ, তবে অনেক ইসলামী চিন্তাবিদ এটিকে হালাল বলে মত দিয়েছেন। ফলে অনেকেই কোরআন হাদিস দেখে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিয়ে আসছেন ঘোড়ার মাংস কিনতে। কোরআন হাদিস ঘেটে দেখলাম যে এটা খাওয়া হালাল। এখন পর্যন্ত কেউ বলতে পারেনি যে এটা খাওয়া হারাম। অনেকে মাকরুহ ফতোয়া দিছে। এটা মূলত হচ্ছে নিষেধ করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন, যখন হচ্ছে ঘোড়া যুদ্ধ যান হিসাবে ব্যবহৃত হতো, তখন যে যুদ্ধে যানের জন্য যুদ্ধ করতে ঘোড়া শর্ট পড়ে যাবে তখন। কিন্তু এখন তো আর ঘোড়া বাংলাদেশে যুদ্ধ যান হিসাবে ইউজ হচ্ছে না। আর বাংলাদেশের ঘোড়া মূলত যুদ্ধের জন্য এরকম প্রস্তুত না, ওই ঘোড়া না বাংলাদেশে। তাই এটা আমরা খেতে পারি আমার যা মনে হয়। স্থানীয় বিক্রেতারা জানায় প্রথম দিকে সপ্তাহে একদিন একটি দুটি ঘোড়া জবাই করা হতো। এখন প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসছেন মাংস কিনতে। অনেকেই বলছেন দারিদ্রতার কষাঘাতে গরুর মাংস কিনতে না পারায় ঘোড়ার মাংস দিয়ে তৃপ্তি মেটাচ্ছেন তারা। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেই ক্ষেত্রে দেখা গেল যে গরুর মাংসটা আমরা খেতে পারি না সবসময়, অনেক বেশি দাম। আমরা পাচ্ছি 300-350 টাকা কেজির মধ্যে। সেক্ষেত্রে অনেকবার কি আমাদের জন্য সাশ্রয়ী হয় সব দিক থেকেই। আমাদের দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ঘোড়ার গোশত খাওয়াটা একটা সহজলভ্য বিষয়। শুক্রবার সকাল থেকে শুরু হয় বিক্রি। ক্রেতারা আগে থেকে টাকা দিয়ে টোকেন সংগ্রহ করেন, এরপর সিরিয়াল অনুযায়ী মাংস বুঝে পান। শুরুতে কেজি প্রতি 250 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে দাম বেড়ে হয়েছে 350 টাকা। দামের বিষয়টা আমরা আগে শুনছিলাম 250 টাকা কেজি, যাই হোক তারপর শুনলাম 300 টাকা, আজকে 333 টাকা করে পড়তেছে আর কি কেজি। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে অপ্রচলিত কোনো কিছু বিক্রি করতে হলে তার জন্য আইনি পদক্ষেপ অনুযায়ী এগোতে হবে, নিতে হবে লাইসেন্স। কিন্তু ঘোড়ার মাংসের বিক্রেতারা দেশীয় নিয়মের কোনো কিছুই মানেননি। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন এটা অবৈধ। ঘোড়া যেহেতু অপ্রচলিত মাংস যদি তারা বিক্রি করে বা জবাই করে, অবশ্যই প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মতি নিতে হবে। ঘোড়ার মাংস বিক্রি করার ব্যাপারে তারা ইতিপূর্বে কখনো পারমিশন নেয় নাই এবং আমাদের অনুমতি ছাড়াই তারা দেদারসে বিক্রি করছে। অবৈধ বা হালাল যাই হোক, ঘোড়ার মাংস এখন শুধুই আলোচনার বিষয় নয়, এটি হয়ে উঠেছে এক নতুন বাজার ব্যবস্থা। সেই সাথে পূরণ করেছে পুষ্টি ঘাটতি। তাই সকলের চাওয়া বিস্তৃত হোক ঘোড়ার মাংসের বাজার।